আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। আজকের আমি দুটো রাজহাঁস রান্না করে দেখাবো। কিভাবে রান্না করলে রাজহাঁসের থেকে যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। চলুন দেখে নিই কীভাবে আজকের রাজহাঁসটা আমি রান্না করি। আমি আজকে রান্নাটা মাটির উনুনে করব। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার এই চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুরা দেখুন, আমি রাজহাঁসটাকে এবার কেটে নিয়ে আসব। কত বড় রাজহাঁস! বন্ধুরা, আমি এখানে দুটো রাজহাঁস নিয়েছি। খুব ভালো করে এখানে পালকগুলোকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটা হলুদ মাখিয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটাও হলুদ মাখিয়ে ভালো করে পরিষ্কার করে কেটে নেব। কত বড় বড় হাঁস দেখতে পাচ্ছেন, রাজহাঁস। খুব ভালোভাবে আমরা পালক ছাড়িয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, আমরা পুরো মাংসের পিসগুলো কেটে নিয়েছি। কত সুন্দর, কতটা মাংস হয়েছে দেখুন। আমাদের এখানে 5 কেজির মতো মাংস হয়ে গেছে ছাড়াবার পরে। পুরো একদম খাসির মাংসর মতো। অনেক বড় হাঁস ছিল তো, আর হাঁসের ডিমও হয়ে গেছিলো, আর কয়েকদিন পরে হয়তো ডিম দিত। এবার ভালো করে আমরা এই মাংসটাকে ভালো করে ধুয়ে নেব। 2 থেকে 3 বার পানি দিয়ে পরিষ্কার করে, যতক্ষণ না পরিষ্কার হচ্ছে ভালোভাবে আমরা ধুয়ে নেব। খুব ভালোভাবে 2-3 পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। সবগুলো আমার ধোয়া হয়ে গেছে। এবার আমি রান্না করে নেব। কতটা পরিমাণে চর্বি দেখুন। আমি আজকে রান্নাটা মাটির উনুনে করব, যেহেতু অনেকটা পরিমাণে মাংস। মাটির উনুনে রান্নাটা হচ্ছে, হাঁড়িতে আমরা রান্না করব। আমি এখানে তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। এখানে আমি 500 গ্রাম পরিমাণে পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ না বাদামি কালার লাল হচ্ছে ততক্ষণ ভালো করে ভেজে নেব। বন্ধুরা, আমি এখানে কয়েকটা তেজপাতা দিলাম। তেজপাতা তেলের উপরে দিলে খুব ভালো হতো, আমার দিতে মনে ছিল না, তাই এখন তেজপাতাটা দিয়ে দিলাম। পেঁয়াজটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেব। পানি ঝরিয়ে নিয়েছিলাম, এবার সব মাংস দিয়ে দিলাম। সব দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। খুব ভালোভাবে কষাতে হবে। এবার আমরা দিয়ে দেব পরিমাণ মতো লবণ। আমরা আজকের কাঠের হাতাতে রান্নাটা করব। খুব ভালোভাবে অনবরত কষে নিতে হবে। খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি। এবার আমি আদা রসুনটা দিয়ে দিলাম। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে আদা রসুন দিলাম। আদা রসুন দেওয়ার পরে খুব ভালোভাবে আরও নাড়াচাড়া করে নিচ্ছি। মাংস থেকে বেশ অনেকটা পরিমাণে পানি বের হয়েছে। এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দেব লঙ্কা গুঁড়ো, 4 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দেব 4 চামচ পরিমাণে, বড় চামচের 4 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো। আর দিয়ে দেব রংটা ভালো আসার জন্য 4 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে খুব ভালো করে আবারও কষে দেব। আমি অনেকটা কষে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জিরে বাটা, সর্ষে বাটা, ধনে বাটা, জিরে আর ধনে বাটা। এখানে আমি অনেকটা পরিমাণে জিরে আর ধনে বাটা দিয়ে দিলাম।
জিরে আর ধনে বাটা দিলে এখন কাঁচা গন্ধটা চলে যাবে। যেহেতু এটা রাজহাঁসের একটা গন্ধ থাকে, গন্ধটা চলে যাবে। মাটির উনুনে রান্না হচ্ছে তো প্রচুর পরিমাণে ধোঁয়া হচ্ছে। দিয়ে ভালো করে আবারও কষে দেব। এটা রাজহাঁস, অনেকটা সিদ্ধ হতে সময় লাগে, তাই ভালোভাবে কষতে হবে। বন্ধুরা অনবরত নাড়তেই থাকবো। অনেকটা সময় ধরে আমি কষিয়ে নিচ্ছি। এটা যত কষানো হবে তত কাঁচা গন্ধটা চলে যাবে, হাঁসের গন্ধ। বন্ধুরা আমি এবার একটা মশলা দিয়ে দেবো। এই মশলাটা আমি কিছুটা পরিমাণে গরম মশলা, এলাচ, জায়ফল, জয়িত্রী আর শুকনো লঙ্কা দিয়ে বানিয়ে নিয়েছিলাম। শুকনো খলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। ওই মশলাটা এবার দিয়ে দিব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। এরকম ভাবে আমি 20 থেকে 25 মিনিটের মতো কষিয়ে নেব। খুব ভালোভাবে কষে নিচ্ছি আমি আজকের আমাদের বাইরের যে উনুন আছে ওই উনুনে রান্না করছি। এবার আমি অল্প করে পানি দেব, দিয়ে ভালো করে কষাবো আর সিদ্ধ হয়ে যাবে। অল্প অল্প পানি দেবো আর ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। বন্ধুরা রান্নাটা ততক্ষণ হচ্ছে, আমি একটা ছোট্ট টিপস বলি। মাটির উনুনে কোনোদিন রান্না করলে আপনারা এরকম হাঁড়ির গায়ের উপরে এরকম একটু কাদা দিয়ে দিলে খুব সহজে, কাদা ভালো করে মাখিয়ে দিলে খুব সহজে কিন্তু কালিগুলো উঠে যায়। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে আবার একটু কষিয়ে নেব, নিয়ে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো অল্প আঁচে। বন্ধুরা আরো একটা টিপস আপনাদের সঙ্গে শেয়ার করছি। যে কোনো হাঁসের মাংসই অনেকটা গন্ধ থাকে। এই গন্ধরাজ লেবুর আমি পাতা নিয়েছি, এখানে 7-8টা পাতা নিয়েছি। আপনারা যদি বড় সাইজের পান তাহলে 4-5টা দিতে পারেন। এই মাংস ফোটান্ত অবস্থায় আমি এই গন্ধরাজ লেবুর পাতাগুলো দিয়ে দেব। তাহলে এই যে হাঁসের এক্সট্রা যে গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এটা এইভাবে দিয়ে 10 মিনিটের মতো রান্নার সময় দিয়ে রাখবো। আবার রান্না পুরো সম্পূর্ণ হয়ে গেলে পাতাগুলো তুলে নেব, ফেলে দেব তুলে। বন্ধুরা খুব ভালোভাবে আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ভেজে রাখা আলু দিয়ে দেব। আগে থেকে ভেজে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব। অবশ্যই আলুগুলোকে ভেজে নিতে হবে। আমি লবণ আর হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি পানি দিয়ে দেব। খুব সুন্দরভাবে হয়ে গেছে বন্ধুরা। আমরা এবার গোটা গরম মশলা দিয়ে দেব। গোটা গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিলাম। বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও দেখা হবে কোনো এক ভিডিওতে।